হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ নিয়ে চলে এসেছি বছরের শেষের একটা ভিডিও। তো বছর শেষ আজকে 31 আজ ডিসেম্বরের। তো মেলায় গিয়েছিলাম, মেলার শেষ ভাগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমরা মেলার ভেতর দিকটা ঢুকছি আর কি। তো এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে, পকোড়া টাইপের বিক্রি হচ্ছে, ফুচকা, আখের রস, তো আরও অনেক কিছু বিক্রি হচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। তো আমরা যাচ্ছি ধীরে 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 আমরা এগিয়ে যাচ্ছি। আর ব্রিজটা দেখতেই পাচ্ছেন ওদিকে। ওই অত বড় ব্রিজটা আমরা হেঁটে হেঁটে এসেছি, আবার যাবার সময় আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে। আর এই দেখুন কত সুন্দর সুন্দর সব দোকানপাট বসেছে। তো আমরা প্রথমে দোকানপাটগুলো সব ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কি বসেছে। আর এই দেখুন এখানে শরবত তৈরি হচ্ছে, কীরকমভাবে শরবত বানাচ্ছে দেখুন, কত রকমের ক্যালি দিচ্ছে, জানি না অ্যাকচুয়ালি কী দাঁড়াবে লাস্ট ফিনিশিং পয়েন্টে। আর এদিকে দেখুন পপকর্ন বিক্রি হচ্ছে, আর এখানে সব ভাজাভুজি বিক্রি হচ্ছে, অনেক কিছু ভাজা আছে। আর এই দেখুন ফুচকার কাছে চলে এসেছি, আমার মেয়ে বলছে ফুচকা খাবো। তো বললাম যে ঠিক আছে, এক প্লেট খেয়ে দেখাই যাক কীরকম খেতে। তো ওই দিদিটাকে বললাম, উনি বানিয়ে দিচ্ছে, দেখুন কেমন করে বানায়। আমাদের দেশের ফুচকা আর এখানের ফুচকা অনেক পার্থক্য। আর এই দেখুন যে বড় বড় কাবলি ছোলা বিক্রি হয় না, সেই কাবলি ছোলার মানে ঘুগনি টাইপের, ঘুগনিও নয়, ওই কাবলি ছোলাকে সেদ্ধ করে আর স্যালাড দিয়ে আর বানিয়ে দিচ্ছে, আর কাঁচা বাঁধাকপি ওর মধ্যে দিয়ে দিচ্ছে। এই দেখুন কীরকম করে ফুচকা বানাচ্ছে দেখছেন, ওর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছে, আর কিছু ঝুরি ভাজা দিয়ে দেবে, দিয়ে একটু টক জল দিয়ে দেবে, দিলেই হয়ে যাবে ফুচকা। এই দেখুন একটু ছোট গ্লাসে করে টক জল দিয়েছে, আর এই যে প্লেটে করে 6টা ফুচকা, এর দাম হচ্ছে 50 টাকা। তো দেবাঞ্জনা প্রথমে খেয়ে টেস্ট করে দেখলো, দেবাঞ্জনা বলছে না মা ভালো। তো দেবাঞ্জনার বাবা বললো তাহলে দাঁড়া আমি একটা খেয়ে দেখি। তো এরপর দেবাঞ্জনার বাবা একটা খেয়ে টেস্ট করে দেখবে, তারপর আমিও খেয়ে টেস্ট করে দেখব। খারাপ না, মোটামুটি ভালোই খেতে, কিন্তু টাকার অঙ্কটা এতটাই বেশি যে এক প্লেটের জায়গায় আর এক প্লেট নেবো, সেটার জন্য নিইনি, কারণ 100 টাকা চলে যাবে ওখানেই ফুচকা খেতে। ওর থেকে ঘরে ফুচকা বানালে মনে হয় 100 টাকার কত ফুচকা খাবো। আর এই দেখুন সমুদ্রের ধারে এই যে সূর্যটা ডুবছে, কত সুন্দর লাগছে দেখুন। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড়। তো আমরা জানতামই না যে এরকম মেলা হচ্ছে, তো আমরা হঠাৎ করেই গিয়েছিলাম। আমার মেয়ে গাড়িতে যেতে যেতে বললো মা জানো ওখানে মেলা চলছে, আমরা বলি চল তাহলে যাব। এই দেখুন কত দূর, আর সমুদ্রের জল দেখুন কত নিচে নেমে গেছে। আগের একটা ভিডিও যদি আপনারা দেখেন আমার, তাহলে বুঝতে পারবেন যে আগে সমুদ্রের জলটা কোথাটায় ছিল আর কোথায় নেমে গেছে দেখুন। এই যে লাল রঙের যে এটা দেয়া আছে না, ওই যে বাচ্চারা চড়ছে, তো ওই পর্যন্ত জল চলে এসেছিল, এখন জল নিচে নেমে গেছে, হয়তো পরবর্তী সময় আবার হয়তো উঠে আসবে। আর এই দেখুন সূর্যটা কি সুন্দর ডুবছে, দেখুন কি ভালো লাগছে দেখতে। আমার এতে কালারটা খুব একটা ভালো আসেনি, কিন্তু একদম লাল টকটকে লাল, খুব সুন্দর লাগছিল, ফোনে কালারটা সেইভাবে আসেনি। সূর্য ডোবার পালা, আসে যদি আসুক, ব্যস্ত ব্যস্ত। যতটুকু পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি, জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে।
যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তার বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, স্কিপ করবেন না প্লিজ। তো অনেকেই তো সমুদ্রের জল প্রচুর ঘাঁটছে, আমরা তো প্রথম দিকে ঘেঁটেছি, তো আমাদের জামা কাপড় তখন ভিজে ছিল, আর এখন হাওয়ার জন্য শুকিয়ে গেছে, তো ভাবলাম যে না আর জল ঘাঁটবো না। তো সেই জন্য আর সমুদ্রের ওই ধারটায় আমরা যাইনি, দূর থেকেই আমরা ভিডিও করে উপর দিকে উঠে এসেছি। দেখুন কালারটা দেখুন একবার কত সুন্দর। ক্রমশ নিচে নেমে যাচ্ছে, মনে হচ্ছে যেন সমুদ্রের বুকেতে সূর্যটা ঢুকে যাচ্ছে। তো তারপর দেখুন বন্ধুরা, আমি, দেবাঞ্জনার বাবা দেবাঞ্জনা ফুলকপির পকোড়া, লঙ্কার পকোড়া আর একটা জুস কিনেছি, অ্যাপেল জুস, ওইটা আমরা খাচ্ছি কারণ খুব খিদে পেয়েছিল। আর এই দেখুন কত লোক দেখুন, চারিদিকে দোকানপাট ভর্তি। তো আমরা যেখান থেকে পেরেছি খাওয়ার চেষ্টা করেছি। ওখানটা ওই আগের বারেও গিয়েছিলাম, ওই দিদিভাইটা ভালো বানায় আর কি, ওই জন্য ওনার দোকানেই আমরা গিয়েছিলাম। কত সুন্দর লাইটিং করেছে দেখুন, ভালো লাগছে। মেলায় যেতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু মেলায় গেলে কী হবে বন্ধুরা, খরচা আছে, সব পয়সার খেলা। তো দেবাঞ্জনার বাবা বলছে যে আমরা তো হেঁটে হেঁটে এসেছি, চলো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই। তার কারণ হচ্ছে আমাদেরকে হেঁটে অনেকটা দূর যেতে হবে, 2-2.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো বললাম যে দাঁড়াও না, যাচ্ছি, আমাদেরকে আর একটু থাকতে দাও, তো আমরা কি রোজ রোজ আসছি? তো সেই জন্যে আমরা একটু থেকে গেছিলাম। আর এই দেখুন সন্ধ্যার বেলা কত সুন্দর লাগছে, কালারটা দেখুন, বীজটা দেখুন একবার, লাইটিং করা আছে। আর এই যে লাইটিংয়ের সামনে আমি একটু নিজেকে ভিডিও করে নিলাম। আর এই দেখুন নাগরদোলাটা কত সুন্দর লাগছে। আর স্পিড বোটগুলো সব বন্ধ হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে বলে স্পিড বোট সব বন্ধ। নইলে ভেবেছিলাম আমরা চড়বো, কিন্তু এত ভিড় ছিল যে আর চড়া হয়নি। ভাবছি অন্য সময় যদি কখনো হয় তখন চড়বো। আর দেবাঞ্জনা আর আমি আসছি, ওর বাবা পিছন থেকে ক্যামেরা করেছে।
তো এখানে একটা কারের বিজ্ঞাপন দিচ্ছে, তো ওখানে আমি দাঁড়িয়েছিলাম বলে ওরা একটা কাগজ ধরিয়ে দিয়েছে। দেবঞ্জনা বাবা বলছে, দেখো ওরা ভাবছে তুমি কার কিনবে, সেই জন্য তোমার হাতে কাগজ ধরিয়ে দিয়েছে। আমি বলি তাতে কী আছে, পরবর্তী সময় যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই কিনবো, কেন কিনবো না। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম, হাঁটতে হাঁটতে আসছি দেখুন। আর শুধু রোডের জ্যাম দেখুন একবার পুরো রাস্তাটা গাড়ি লাইন বাই লাইন যাচ্ছে, আর আমরা যাচ্ছি সাইড দিয়ে। শুধু বাইকগুলোই যেতে পারছে, আর কারগুলো সব দাঁড়িয়ে আছে, কারণ ওখানে বললাম না পার্কিং করার জন্য খুব অসুবিধা, সেই জন্য পুলিশরা যেতেই দিচ্ছে না। প্রচুর ভিড়, পার্কিং করার মতো কোনো জায়গাই নেই। কিন্তু মানুষ তো শুনছে না, নয় সবাই যাচ্ছে। আর পায়ে হেঁটে কেই বা যাবে বলুন, আমাদের মতো। তবে অনেকে যাচ্ছে পায়ে হেঁটে, কারণ সবাই বুঝে গেছে যে গাড়ি ওদিকে রাখার কোনো পজিশান নেই সেরকম। তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি রোডটা, যে রোডের অবস্থাটা একবার দেখুন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই দেখুন ফের ব্রিজের উপর থেকে তুলেছি খানিকটা। দু 2025 সালের সবাইকে স্বাগতম। 2024 সাল বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আর আমাদের রাতের ডিনারের জন্য কি হয়েছে, চিকেন কারি, ভাত, চিকেন পকোড়া, স্যালাড। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।